ভিতরে শান্তি পায় কথা বন্ধুরা। এ মুসলমান ভাই, আমি ওই আমলটার কথা বলতে চাই। আল্লাহ পাকের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান প্রত্যেকটা কাজের শুরুতে 19টা অক্ষরের শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, এক নম্বরে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দেয়। বলে কি পরিমাণ গুনাহ মাফ করে দেয়, কি পরিমাণ গুনাহ মাফ করে দেয়। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কম পক্ষে 10,000 গুনাহ তাকে মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোন বান্দা যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, আল্লাহ পাক 10,000 নেকি তার আমলনামায় দান করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কম পক্ষে 10,000 ইজ্জতের মর্তবা আল্লাহ দুনিয়ার জমিনে তাকে বাড়ায়া দেয়। দুনিয়ার জমিনে যদি ইজ্জত নাও বাড়ে, আল্লাহ আমার জন্য বাজেট করে রেখে দিয়েছে হাসরের ময়দানে ইজ্জতের মালা গলায় লাগায়া, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে দেখায়া, কুমল্লু গ্রামের গরিব মানুষটা, যেই মানুষটা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে, ওই মানুষটাকে হাসরের ময়দানে আল্লাহ ইজ্জত দান করিয়া জান্নাতের মেহমান বানাবে। এ মুসলমান ভাই, এমন দোয়া, কি দোয়া যে বিসমিল্লাহির রহমানির রহিম, রাহিম না রহিম, কি নাম বলেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে? 19টা অক্ষর আছে। বলে হুজুর আমল করলেন তো লাভ, কিন্তু করলেন না, তাতে কি? বলে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ যদি কেউ না পড়ে, তাহলে ওই কাজে বরকত হয় না। কথা কয় না? কি হয় না? সবাই বলেন কি হয় না? তার মানে বোঝা গেল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে বরকত হয়, না পড়লে বরকত হয় না। যেমন গরু সারির ভিতরে এক সারি খায়, কোনো ইবাদত হয় না। এক সারি খায়, কোনো ইবাদত হয় না, কারণ ওর বিসমিল্লাহও নাই, হাত দোয়াও নাই, পা দোয়াও নাই, নাক ডুবায়া খায়, আর খালি কি না খালি কি ওর কোনো ইবাদতই নাই। কথা কোন ঠিক কিনা? আর কোন মুসলমান যদি 3 প্লেট খায় বিসমিল্লাহ না কয়, বরকত হবে না। কথা কয় না? বরকত হবে হবে না। আর যদি 1 প্লেটও খায়, বরকত আল্লাহ দিবে কি দিবে না? সবাই বলেন দিবে কি দিবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসহাবে সুফফার 70 জন সাহাবী, যার ভিতরে আমি নিজেও উপস্থিত। কয়জন? 70 জন সাহাবী। আসহাবে সুফফা, আপনারা আপনাদের ভাষায় বোঝার জন্য বলি, ইতিমখানা। কি খানা? ইতিমখানা। মানে আসহাবে সুফফা মসজিদের একটা অংশ। ওই আসহাবে সুফফার ভিতরে গরিব সাহাবীরা, দূর দূরান্ত থেকে মেহমানেরা, অসহায়রা ওই জায়গায় থাকতেন। নবীজির কাছে কোনো ব্যক্তি কোনো কিছু হাদিয়া দিলে, খেজুর দিক, এরপরে কি বলেন দুধ দিক, এরপরে জল